আমরা দ্বিতীয় আলোচনা করব নিষিদ্ধ জিলসা সম্পর্কে, যে নিষিদ্ধ বৈঠক কীভাবে বসা নিষেধ এটা সম্পর্কে আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে অনেক বৈশিষ্ট্যের বসাকে নিষেধ করেছেন। কোনো বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মাগদুব আলাইহিম, অর্থাৎ যাদের প্রতি গজবপ্রাপ্ত হয়েছে, অভিশপ্তদের বৈঠক, সেটা ইহুদি বা ইহুদিদের মতো যারা আছে। তো এটা কিভাবে? সেটা হলো বাঁ হাতটাকে পিঠের পেছনে দিয়ে বাঁ হাতের তালুর উপরে এভাবে বসা, এভাবে ট্যাগ দিয়ে বসা, এটা নিষিদ্ধ, এটা এভাবে করা যাবে না। এ ব্যাপারে হাদিস হলো, রাবি শরীদ ইবনে সুবাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে দিয়ে যাচ্ছিলেন, আমি বসেছিলাম এভাবে, অর্থাৎ ওই যে বাঁ হাতটা পিঠের পেছনে দিয়ে বাঁ হাতের পিঠের উপরে এভাবে ভর দিয়ে বসা, এক হাত বাঁ হাতটাকে এভাবে দিয়ে। তো তিনি বলেন যে আমার পিঠের পিছনে বাঁ হাত দিয়েছিলাম এবং বাঁ হাতের এভাবে তার উপরে ভর দিয়ে ট্যাগ দিয়ে আমি বসেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি মাগদুব আলাইহিম, যাদের প্রতি আল্লাহর গজব, তাদের মতো বসেছো, এটা বললেন। তার মানে এটা সম্পূর্ণ নিষিদ্ধ বসা। এই হাদিসটি সহিহ আবু দাউদের শেখ আলবানী সহিহ বলেছেন, হাদিস নাম্বার 4848। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।